নির্বাচনে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ পাকের শুকরিয়া যে একজন বয়োবৃদ্ধ রিক্সা চালক তিনি তার কষ্টার্জিত যে টাকা, ঘাম ঝরানো পয়সা, তিনি এই টাকাটা আমাকে দিয়েছেন ভালোবেসে, আমি যেন আমার নির্বাচনী ক্যাম্পেইনে এই টাকাটা গ্রহণ করি। আমি আমার এই মুরব্বী বাবার, আমার পিতৃতুল্য এই মেহনতি রিক্সাওয়ালা বাবার তার এই প্রদত্ত এই টাকাটাকে আমি মাথার উপর গ্রহণ করলাম। আমি এটাকে ওনার আশীর্বাদ এবং দোয়া হিসেবে গ্রহণ করলাম। টাকার অঙ্কটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আমার এই বাবার তার যে আবেগ, তার যে ভালোবাসা, তার যে আন্তরিকতা, এটাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে ইনশাল্লাহ বরকতের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেভাবে বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, জুলুম এবং শোষণার স্বৈরতন্ত্রের মোকাবেলায় ঠিক একই কায়দায় 2024 সালেও জুলাই যোদ্ধারা অকাতরে জীবন দিয়েছে। তাদের একটাই আকাঙ্ক্ষা ছিল ইনসাফের বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে। আমরা যারা জুলাই বিপ্লবকে আমাদের চিন্তা চেতনায় ধারণ করেছি, সেই জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করা, এটা হলো আমাদের এই আসন্ন নির্বাচনের প্রধান এজেন্ডা এবং এটাই হলো আমাদের মুখ্য টার্গেট। সুতরাং যারা যারা জুলাই বিপ্লবের অংশীজন, তাদের সকলকেই অন্তত শহীদের রক্তের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ যদি থাকে, তাহলে সকলকেই জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আয়োজিত গণভোটে হায়ের পক্ষে থাকতে হবে। কেউ যদি নিজের সন্তানের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়, কেউ যদি বাংলাদেশের জুলাইয়ে ১৫০০ বাংলার দামাল সন্তান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, নিষ্পাপ মাসুম বাচ্চাদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায়, সেই কেবলমাত্র গণভোটের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে পারে। কেউ যদি বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে চায়, তাহলে তাকে অবশ্যই গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিতে হবে। কেউ যদি মুক্তিযুদ্ধের সঙ্গেও গাদ্দারি করতে চায়, তার পক্ষেই কেবলমাত্র না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা সম্ভব।